আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিরোধী দলের আলোচনার প্রস্তাব সংসদে গৃহীত। বিধি মেনেই পরিচালিত হবে অধিবেশন, বলছে সরকারি দল। রেল সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প, কমছেই না গ্রাহক অপেক্ষা। নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ, মজুদ ঠেকাতে অভিযান অব্যাহত। সাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে, জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। আওয়ামী লীগ আমলে 8 বছর দেয়া হয়নি হামের টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাদুর্ভাব রুখতে বরাদ্দ দেয়া হলো 604 কোটি টাকা। কাল রাজশাহীতে পাঠানো হচ্ছে 4টি ভেন্টিলেটর। এবার স্বস্তির যাত্রা হয়েছে দাবি মন্ত্রীর। দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে দ্বিমত, বললেন আগের বারের চেয়ে কমেছে মৃত্যু। হামলা পাল্টা হামলায় আরও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আলোচনা করতে ইসলামাবাদে সৌদি, তুরস্ক ও মিশরের প্রতিনিধিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদ অধিবেশন চলছে, সরাসরি দেখে আসতে চাই আজকের কার্যক্রম। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার, আপনারা বসুন। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আপনারা বসুন, দয়া করে আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসুন। মাননীয় সংসদ সদস্যগণ, আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসুন দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা বসুন। এরপরেরটা কি আছে? হ্যাঁ, এটা মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দেখি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দয়া করে বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। জি, সবার দিকে তাকাচ্ছি। পরবর্তী কার্যসূচি আরেকটা মুলতবি প্রস্তাব আছে। আপনারা দয়া করে বসুন, আমি পরবর্তীতে যাচ্ছি। রুলিং হ্যাজ বিন পাসড। দয়া করে বসুন আপনারা, মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে নোটিশ উত্থাপন করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। রোববার সংসদ অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই নোটিশ দেয়া হয়। তবে সংসদের রীতি অনুযায়ী নির্ধারিত কার্যসূচির পর আলোচনার সিদ্ধান্ত জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা, বিশেষ করে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ, অসন্তোষ প্রকাশ করেন। ঈদের ছুটি শেষে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হয় দুপুর 3টায়। শুরুতে প্রশ্নোত্তর পর্বে সংসদীয় এলাকার সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সংসদ সদস্যরা। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুর কারণে এদিন প্রথমবারের মতো সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এবং জবাবদিহিতা সূচি অনুযায়ী 71 বিধিতে এরপর আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোট নিয়ে স্পিকারের কাছে দেয়া নোটিশ নিয়ে আলোচনার সুযোগ চান। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনার জন্য উত্থাপিত হলো। আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন।
নোটিশ আমলে নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে তার আগে ৭১ বিধি অনুযায়ী নির্ধারিত কার্যক্রম শেষ করার সংসদীয় রীতি স্মরণ করিয়ে দেন চিফ হুইপ। বিষয়টি এরকমের যে মাননীয় স্পিকার, আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এ নিয়ে অসন্তোষ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি, ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। এর আগে সরকার দলীয় সংসদীয় দলের বৈঠক শেষে চিফ হুইপ জানান জুলাই সনদ নিয়ে সংবিধানের আলোকেই সংসদে আলোচনা করা হবে। ৭১ বিধি আমার এলাকা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য 2 ঘন্টার সময় নির্ধারিত আছে, 1 ঘন্টা। এরপরে বিজনেসের দিনের এই সকল বিষয়ে আলোচনা আসতে পারে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিফট নয়, পায়ে হেঁটেই বিভিন্ন মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। অফিস সময় শুরুর পরপর সচিবালয়ে এসেই 3টি ভবনে যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়গুলোর অনেকেই তখনও কর্মক্ষেত্রে উপস্থিত হননি। প্রধানমন্ত্রীর এই তৎপরতা সরকারের দাপ্তরিক কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা আনবে বলে মনে করেন কর্মকর্তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে কৃষিকাজ সংক্রান্ত বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। তখনও কর্মযজ্ঞ শুরু হয়নি সরকারের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে খ্যাত সচিবালয়। 3 দিনের ছুটি শেষে শুরু হওয়া কর্মদিবসে সকাল 9টা 5 মিনিটেই হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাক্ষাৎ পান। তাকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তার কক্ষে যান সরকার প্রধান। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে নেন খোঁজ খবর। পরে 5 নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। সরকার প্রধানের এই আকস্মিক পরিদর্শনে পুরো সচিবালয়ে বাড়ে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের তৎপরতাও। প্রথম দিন নির্ধারিত অফিস সময়ে অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও খোদ প্রধানমন্ত্রীর এই পরিদর্শন প্রত্যেকের কাজে গতিশীলতা ও আন্তরিকতা বাড়াবে বলে আশা দায়িত্বশীলদের। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুতের বাড়তি ব্যবহার বন্ধ করে সাশ্রয়ী ব্যবহারে জোর দেন। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন। এ সময় 1 বৈশাখ হতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া কৃষক কার্ডের অগ্রগতি ও খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। কিভাবে অর্থ সংকুলন করে দ্রুত সময়ে সারা দেশে পূর্ণাঙ্গভাবে কৃষক কার্ড চালু করা যায় তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। এরপর বেলা 12:30টায় সচিবালয় থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।